বিশ্বের অন্যতম কঠোর বিচার ব্যবস্থার দেশ সিঙ্গাপুরে এখনো অপরাধের শাস্তি হিসেবে প্রচলিত আছে বেত্রাঘাত বা ক্যানিং। এ দণ্ড শুধু প্রাচীন রীতির অবশেষ নয়, বরং রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত, পরিকল্পিত ও নিয়মিতভাবে কার্যকর হওয়া এক ধরনের শারীরিক শাস্তি, যা দেশটির আইন শৃঙ্খলা ও সামাজিক নিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত। সিঙ্গাপুরের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রায় ৩৫টি অপরাধের ক্ষেত্রে বেত্রাঘাতের দণ্ড প্রযোজ্য। এর মধ্যে ধর্ষণ, মাদক চোরাচালান, ভাঙচুর, অবৈধ ঋণ ব্যবসা এবং ভিসার মেয়াদ অতিক্রম করে বিদেশিদের ৯০ দিনেরও বেশি অবস্থানের মতো অপরাধে এই দণ্ড বাধ্যতামূলক। শুধু তাই নয়, জেলখানার বন্দীদের শৃঙ্খলা ভঙ্গ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের উচ্ছৃঙ্খল আচরণ কিংবা সশস্ত্র বাহিনীর অধস্তন সদস্যদের নিয়ম ভঙ্গের ক্ষেত্রেও বেত্রাঘাতের দণ্ড দেয়া হয়ে থাকে। দেশটির আইনে বলা হয়েছে ১৮ থেকে ৫০ বছর বয়সী সুস্থ দেহের পুরুষ অপরাধীরাই এ দণ্ড পেতে পারেন। নারীদের ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান নেই। এক অপরাধের জন্য সর্বোচ্চ ২৪ বেত্রাঘাতের আদেশ দেওয়া যেতে পারে। ১৮ বছরের কম বয়সী অপরাধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০টি বেত্রাঘাতের অনুমতি আছে, তবে তা অপেক্ষাকৃত হালকা বেত দিয়ে কার্যকর করতে হবে। বেত্রাঘাতের দণ্ড কার্যকর করার প্রক্রিয়া অত্যন্ত সংগঠিত ও কঠোর নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়। নির্ধারিত দিনে অপরাধীকে দণ্ডের খবর জানানো হয়। এরপর একজন চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত করেন তিনি শারীরিকভাবে দণ্ড সহ্য করার উপযুক্ত কিনা। চিকিৎসকের ছাড়পত্র পেলেই কার্যকর হয় শাস্তি। ব্যবহৃত বেতকে আগের রাতে পানি বা জীবাণুনাশক তরলে ভিজিয়ে রাখা হয়, যাতে তা নমনীয় কিন্তু প্রাণঘাতী না হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় কাঠের ফ্রেমে দাঁড় করিয়ে হাত পা চামড়ার বেল্ট দিয়ে শক্তভাবে বেঁধে ফেলা হয়। শরীরকে এমনভাবে বাঁকানো হয় যাতে নিতম্বের অংশ বেত্রাঘাতের জন্য উপযুক্ত স্থানে থাকে। এরপর প্রশিক্ষিত জল্লাদ সর্বশক্তি প্রয়োগ করে নির্ধারিত সংখ্যকবার বেত্রাঘাত করে। সিঙ্গাপুরে ২০০৭ সালের সর্বোচ্চ ৬,৪০৬ মামলায় বেত্রাঘাতের দণ্ড দেওয়া হয়েছিল। এরপর থেকে এর সংখ্যা কিছুটা কমেছে। ২০১২ সালে তা ছিল প্রায় ২,৫০০ মামলা। তবে বিশেষজ্ঞদের হিসাবে আদালত কর্তৃক প্রদত্ত বেত্রাঘাতের প্রায় ৯৫ থেকে ৯৯% দণ্ডই বাস্তবে কার্যকর করা হয়। মানবাধিকার সংগঠনগুলো বরাবরই এ শাস্তিকে অমানবিক বলে দাবি করে আসছে। জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশন অনুযায়ী বেত্রাঘাতকে শারীরিক নির্যাতনের একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক মহলের সমালোচনা সত্ত্বেও সিঙ্গাপুর সরকার এ শাস্তি বহাল রেখেছে। সরকার মনে করে দেশের সামাজিক শৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখতে কঠোর শাস্তির বিকল্প নেই। ১৯৯৪ সালে মার্কিন তরুণ মাইকেল পিটার ফে ভাঙচুরের অপরাধে ৬টি বেত্রাঘাত ও ৪ মাসের কারাদণ্ডে দণ্ডিত হলে বিষয়টি বিশ্বজুড়ে আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও কংগ্রেসের সিনেটররা পর্যন্ত এ শাস্তি মওকুফের আবেদন জানান। তবে সিঙ্গাপুর সরকার বিদেশি চাপ প্রত্যাখ্যান করে কেবল শাস্তির সংখ্যা ৬ থেকে ৪টিতে নামিয়ে আনে, কিন্তু দণ্ড কার্যকর থেকে সরে আসেনি। এই ঘটনার পর দেশটিতে শাস্তি নিয়ে অভ্যন্তরীণ সমালোচনা কিছুটা বাড়লেও সাধারণ নাগরিকদের বড় অংশ এখনো মনে করেন বেত্রাঘাত সমাজে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। সিঙ্গাপুরের আইন প্রয়োগকারী সংস্থার একটি জনপ্রিয় উক্তি হলো লো ক্রাইম ইজ নো ক্রাইম, অর্থাৎ কম অপরাধ মানেই অপরাধহীনতা নয়। সিঙ্গাপুর আজ বিশ্বের দ্বিতীয় নিরাপদতম শহর হিসেবে পরিচিত। সরকার ও নাগরিক উভয়েরই বিশ্বাস দ্রুততম সময়ে কঠোর শাস্তি কার্যকর করাই সমাজকে শৃঙ্খলাবদ্ধ রাখতে সবচেয়ে কার্যকর উপায়। তাই মানবাধিকার সংস্থার আপত্তি থাকলেও সিঙ্গাপুর বেত্রাঘাতের মতো শাস্তি থেকে সরে আসার কোনো ইঙ্গিত এখনো দেয়নি।